একবার ভেবে দেখুন, আপনার আমার বাড়িতে যদি ছোট কোনো চুরিও হয় তাহলে আমাদের সেই চুরি কি, কত টাকার চুরি বা কত টাকার সম্পত্তির চুরি, তার প্রমাণ ইত্যাদি সমস্ত কিছু আমাদের কিন্তু বলতে হয়। আমি কথার কথা বললাম আর চুরি অমনি হয়ে গেল, তা তো হতে পারে না। আর সেখানে কিনা লোকসভার বিরোধী দলনেতা তিনি বলছেন যে ভোট চুরি হয়েছে, ভোটে কারচুপি হচ্ছে, তাও কিভাবে না অনলাইনে সফটওয়্যার ব্যবহার করে। একবার ভেবে দেখুন, উনি হয়তো এখনো বসে বসে ভাবেন লোকসভার বিরোধী দলনেতা হয়ে তার একটা দায়িত্ব রয়েছে মিনিমাম, যেখানে বিরোধীদের বলা হয় শ্যাডো ক্যাবিনেট। সেরকম একটা দায়িত্বশীল জায়গায় বসে তিনি বোধহয় ভাবেন যে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তিনি কোনো কিছু লিখছেন, সেটাকে তারপর ইরেজ করে দিচ্ছেন বা ডিলিট করে দিচ্ছেন, আবার নতুন করে পোস্ট করছেন। ব্যাপারটা এত সহজ তো হতে পারে না। এটা তো জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলা হচ্ছে। তারা এমন একটা অটোনমাস বডি, তাদের নিজস্ব দায়িত্ব রয়েছে। তিনি তার নিজের দায়িত্ব হয়তো ভুলে যেতে পারেন, বারবার ভোটের ময়দানে নিজেকে ভাসিয়ে রাখার জন্য বা নিজেদের এই অস্তিত্বহীনতা ঢাকার জন্য কোথাও গিয়ে ভেসে উঠতে চান, কিন্তু তা হলেও নিজের দলকে, নিজেকে এবং এই যে লোকসভার বিরোধী দলনেতার যে পদ, সেই পদটাকেও তো তিনি কোথাও গিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলছেন, কালিমা লিপ্ত করছেন এই ধরনের অযৌক্তিক কথা বলে, কুযুক্তির সামনে এনে। কারণ নির্বাচন কমিশন বলছে অনলাইনে কোনোভাবে এই সমস্ত বিষয়গুলোকে কখনো ডিলিট করে দেওয়া যায় না বা ভোটারদের নাম ডিলিট করে দেওয়া যায় না, এটা সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে বলছেন? তার হাতেও তো কিছু কথা থাকবে, যুক্তি থাকবে। তিনি বলছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন, কোথায় সেই হাইড্রোজেন বোমা? যা বলবো তার সাপেক্ষে যুক্তি তো থাকতে হবে। যুক্তি কোথায়? প্রমাণ কোথায়? কিচ্ছু নেই, অথচ তিনি বলছেন। তিনি সমস্ত কিছু এরকম কথা বলেন সাংবাদিকের প্রশ্নে, অথচ ল্যাজিগোবরে হয়ে যান। কংগ্রেসের শেহজাদা আজব যুক্তিও পেশ করেন। বিহার থেকে রাহুলের মিথ্যাচার নিয়ে পাল্টা তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সমস্ত কিছুর মাঝে এখন যা চলছে তা হলো একদিকে যুক্তি আর অন্যদিকে একেবারে ভরা ভরা রাহুলের কুযুক্তি। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं। একই বললেন রাহুল গান্ধী। গণতন্ত্র রক্ষার কোনো দায় নেই বিরোধী দলনেতার। আরেকবার ভালো করে শুনুন। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं। मैं वो काम कर रहा हूं, इस स्टेज पे मैं वो काम कर रहा हूं। मेरी सोच है कि एज अ पेट्रियोटिक इंडियन, एज समबडी हु लव्स इंडिया, हु लव्स द कॉन्स्टिट्यूशन, इट इज माय ड्यूटी टू पुट द ट्रूथ इन फ्रंट ऑफ द पीपल। শাসকের উপর চাপ তৈরি করতেই কি লাগাতার মিথ্যাচার বিরোধীদের? ফের ভোট চুরি নিয়ে গোলাবাজি রাহুলের। ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा करते हैं। অভিযোগ তো করলেন, এগুলো নিয়ে কোর্টে যাবেন তো? প্রশ্ন করেন সাংবাদিক। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास? প্রশ্ন শুনেই ল্যাজগো করে রাহুল সাফাই দিয়ে বললেন, গণতন্ত্র রক্ষার দায়ে বিরোধী দলনেতার নয়। বাহ, কি চমৎকার যুক্তি না? তবে কি শুধুমাত্র শাসকের ঘাড়ে মিথ্যে দোষ চাপানোই দায়িত্ব বিরোধীদের? শুধুমাত্র অনুপ্রবেশকারীদের এদেশের ভোটার বানানোই দায়িত্ব বিরোধীদের? हर बार झूठा नैरेटिव फैलाते। यहाँ इतने सारे लोग हैं, आप किसी का वोट कटा है क्या? ये राहुल गांधी की यात्रा घुसपैठिया बचाओ यात्रा। গণতন্ত্র রক্ষা তো দেশের একজন আম নাগরিকেরও কর্তব্য। রাহুল গান্ধী, আপনি তো বিরোধী দলনেতা। দেশের গণতন্ত্র রক্ষার ভার এত সহজে ছাড়তে পারেন নাকি কোর্টে যেতে ভয় পাচ্ছেন? আগে রাহুলের বারবার মিথ্যে দাবিতে মুখ পুড়েছে কংগ্রেসের, তাই কি এবার বেলতলাতে যেতে ভয় পাচ্ছে না এরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।